আর কি বলবো, মন মেজাজ না ভালো থাকলে ভিডিও করারও ইচ্ছা থাকে না, তাই জন্য তোমাদের সাথে বেশ কয়েকদিন ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে চলো আজকে থেকেই আবার শুরু করি। কি করবো, মন টন ভালো থাকে না, সবকিছু তোমাদেরকে বলাও যায়। কিছু কিছু কথা নিজের মনের মধ্যেই চেপে রাখি, কি করব, শেয়ার করতে পারি না সবার সাথে। শেয়ার করার মতো কেউ নেই, বোঝার মতো কেউ নেই। আমরা মেয়েরা কোথাও গিয়ে যেন সেই মানে কি বলবো, একা হয়ে পড়ি খুব, কোনো একটা জায়গাতে বা একা হয়ে পড়ি, কেউ থাকে না পাশে, কাউকে কিছু বলার থাকে না, যেন সব দোষ নিজেরই এমনই মনে হয়। তোমরাও বুঝতে পারছো না আমার কথাগুলো শুনে, আমি বোঝাতেও চাই না, কিন্তু কিছু কিছু কথা বলে ফেলি। অনেক মানুষ আমাদের নিজের হয়, আপনজন হয়, কিন্তু কখনো কখনো মনে হয় সবাই নিজের থেকেও যেন কেউ নেই, কেউ যেন নিজের নেই। আমি যেন একা, মানে আমি আমার ছাড়া আমার যেন আর কেউ নেই, সত্যি এটাই মনে হয়। তো চলো, অনেকটাই বকবক করে ফেলেছি, তো এখন থেকে শুরু করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি কয়েকদিন ঠিক ভালো ছিলাম না বলেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি। এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমি ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিলাম না, তার সাথে সাথে মনটাও সেরকম ভালো ছিল না, যার জন্য কিন্তু আমি ভিডিও দিইনি কয়েকদিন ধরেই, প্রায় এক সপ্তাহ থেকেও বেশি হয়তো। তো চলো আজকে থেকে আমি আবার ভিডিও দেওয়া শুরু করলাম। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে নিচ্ছিলাম। অন্য দিন কি হয়, সকালবেলা উঠে যদি সোনামা ঘুমায়, আমি যদি ওর আগে উঠে পড়ি, তাহলে কিন্তু আমি অন্য কাজগুলো সারতে থাকি, কিন্তু যখন আমরা দুজনেই একসাথে ঘুম থেকে উঠি তখন কিন্তু আমি বিছানাটাই আগে তুলি, কারণ বিছানাটা না তুলে অন্য কাজগুলো করলে মনে হয় যেন কেমন যেন, মানে পরিষ্কার করেও যেন পরিষ্কার হয়নি, এমন একটা মনে হয় আমার, যে মাঝখানে বিছানাটা যদি পড়ে থাকে, বিছানাটা যখন তুলবো সেই আবার বিছানার নোংরাটা যখন নিচে পড়বে, তখন আবার মনে হয় যেন আবার একবার ঝাড় দিতে হবে। ঠিক আছে, ঝাড় দেওয়া মোছার পরেও যেন ঠিক পরিষ্কার বলে মনে হয় না বিছানা না তুললে। তো এরপর আমি বিছানাগুলো তুলে, আর এই দেখতে পাচ্ছ সিংহাসনটা আমি কিন্তু এই ঘরে নিয়ে চলে এসেছি, কোনো মতে এখানটাতে ঢোকালাম, একেবারে ঢুকবে না আর আমিও শুনবো না। কি হয়েছে, ওখানে পড়ে যাচ্ছে, পা ঢোকাচ্ছ কেন ওখানে, কি করছো, পা লাগবে ওতে, কি পড়ে গেছে, কি পড়ে গেছে ওখানে, কোনটা কোনটা, এটা আর কোনটা, এটা নিও না, নোংরা, ঝাড় দিয়ে ফেলে দেবো ওখানে। ঘরটা এখন আপাতত ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরেটা ঝাড় দেওয়া হয়নি, বাকি আছে। তো মনীষকে আনতে যেতে হবে, ওর পরীক্ষা চলছে, একটুখানি চেঞ্জ করে নিই, কারণ মনীষকে আনতে যেতে হবে। তো চলো, সোনামাকেও নিয়ে যেতে হবে, একটু টাইম লাগবে ড্রেস চেঞ্জ করতে। 10টা 22 হয়ে গেছে, 10টা সাড়ে 10টার মধ্যে পরীক্ষা শেষ, কখনো কোনো আগেও হয়ে যায়, তো ওর অনেকটা লেট হয় বেরোতে, তাই জন্য আমি একটু দেরি করেই যাচ্ছি। A few moments later. তো বন্ধুরা, এই দেখো রেডি সেডি হয়ে গিয়েছিলাম মনীষকে আনতে, বাট ও অর্ধেক রাস্তা চলেই এসেছিলো, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এই দেখো সোনামা এখন দোকান থেকে বাজার করতে গিয়েছিলাম, তো লজেন্স কিনে এনেছে, এই যে লজেন্স খাচ্ছে। আর খাবে বলছে, খাবে, কি করে খাবে, হ্যাঁ হ্যাঁ, কোথায় গেছিলি তুই, আর ওই যে কফি খাবে বলে গরম জল করে দিচ্ছিলাম, গরম জল করে ওকে আর খুঁজে পাচ্ছি না, দোকানে চলে গেছে, আমাকে বলতে যায়নি। তারপর কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছিলাম, একদিকে জামা কাপড়গুলো কেচে মেলে দিতে গেছিলাম ছাদে, আর আরেকদিকে কিন্তু আমার রান্নাও হচ্ছিল, ওইদিকে ভাত তরকারি বসিয়ে দিয়েই আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম, কারণ আজকে চিন্তা ভাবনা ছিল আর কি সোনামার স্কুলে যাবো, বাট এই শীতকালের বেলাতে এত তাড়াতাড়ি মানে সময় চলে যাচ্ছে,
যে বুঝতেই পারছি না কিভাবে সময়টা চলে যাচ্ছে, সেই জন্য আজকেও কিন্তু যাওয়া হলো না। আর খিচুড়ি স্কুল বলেই কিন্তু রেহাই, এটা যদি ওর স্কুল হতো, স্কুলে যাওয়ার থাকতো, তাহলে কিন্তু আমি মানে পেরে উঠতাম না। যাই হোক, স্কুল যাওয়ার এখন যদিও দেরি আছে, ততদিনে ওর বদমাইশিগুলো একটু কমে যাবে, অনেকটা বুঝতেও শিখে যাবে। তাড়াতাড়ি ক্লিপ আনো। তারপর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমাকে স্নান টান করিয়ে দিয়েছি এখন, আর ও বসেছে খেতে, ওকে ভাত খাওয়াতেই বসেছি আমি। দেখো আর কি রান্না করছি সেটাই দেখো, তোমাকে দেখাচ্ছি। তুমি খাবে বলে বসেছো মা? তুমি কি খাবে? ভাত খাবে? কি দিয়ে খাবে? ভাত কি দিয়ে খাবে? খাবে না তো বসেছো কেন? তো এরপর কিন্তু তোমার দাদাভাই চলে এসেছিলো খেতে, আর এই দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি। তোমার দাদাভাই আবার যাবে, খেয়ে দিয়ে নিয়ে অফিসের একটা কাজে বেরোতে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু আর বড় করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের ভিডিও দেখতে থেকো। দেখা হবে এবার নতুন কোনো ব্লগে। টাটা।